জানি আর স্পিনিং জগতে সিমপ্লেক্স বা রবিং ফ্রেম খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন। যে মেশিনটা যে কোনো ধরনের ইয়ার্ন, ফর এক্সাম্পল কার্ডেড ইয়ার্ন, কম্বড ইয়ার্ন তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। তো এই সিমপ্লেক্স মেশিনে ফাইবার গুলা আনার আগে অনেকগুলো স্টেপ হয়ে বা অনেকগুলো স্টেপ অতিক্রম করে আসতে হয়। তার মধ্যে হচ্ছে ব্লোরুম। ব্লোরুমের পরে আমরা ইউজ করব হচ্ছে কার্ডিং মেশিন। দেন হচ্ছে ড্র ফ্রেম। ড্র ফ্রেমের পরে সিমপ্লেক্স যদি কার্ডেড ইয়ার্ন প্রডিউস করতে হয়। আবার যদি আমরা কম্বিয়ান তৈরি করি তাহলে প্রসেস ফ্লোচার্টটা হচ্ছে এরকম যে ব্লোরুম থাকবে, তারপর হচ্ছে কার্ডিং মেশিন, দেন ফার্স্ট ড্র ফ্রেম। ফার্স্ট ড্র ফ্রেমটাকে আমরা ব্রেকার ড্র ফ্রেমও বলে থাকি। দেন হচ্ছে ল্যাব ফরমার। ল্যাব ফরমারের পরে কম্বিং প্রসেস বা কম্বিং মেশিন। কম্বিং মেশিনের পরে আমরা ফিনিশার ড্র ফ্রেম বা অনেক সময় এটাকে আমরা বলি পোস্ট কম ড্র ফ্রেম। তো আমরা পোস্ট কম ড্র ফ্রেমের পরে সিমপ্লেক্স বা রবিং ফ্রেম ব্যবহার করব। এখন আমরা যদি ইমেজটা একটু খেয়াল করি, ইমেজের এইখানে আমরা যে ববিনটা দেখতে পাচ্ছি, এটা একটা ববিন। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, হাইলাইটিং। এখানে আরো আরেকটা ববিন দেখতে পাচ্ছি, এরকম অনেকগুলা ববিন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ববিনের মধ্যে মেনলি হচ্ছে রবিং, মানে সিমপ্লেক্স মেশিনের যে আউটপুট বা রবিং ফ্রেমের যে আউটপুট রবিং, সেই রবিংটা এরকম ববিনের মধ্যে জড়ানো থাকে। এখন এই ববিনটা যেটা থাকে সেটা হচ্ছে যে একটা ফ্লায়ারের মধ্যে বা ফ্লায়ারের হেল্পে এই রবিংটা থাকে। আমরা একটা জিনিস একটু মনে রাখবো, এই রবিং এর মধ্যে টুইস্ট দেয়া থাকবে। যদি বা এর আগে যে আউটপুট গুলা ছিল, যেমন ফর এক্সাম্পল স্লাইবারের মধ্যে কোনো রকমের টুইস্ট থাকে না, কিছু ফলস টুইস্ট পড়ে থাকে ওইখানে, বা কিছু ফলস টুইস্ট স্লাইবারের মধ্যে অটোমেটিক্যালি আমরা জেনারেট হয়, বাট ইচ্ছাকৃতভাবে কোনো টুইস্ট দেওয়া হয় না। কিন্তু সিমপ্লেক্সের যে আউটপুটটা আছে রবিং, এখানে আমরা টুইস্ট দিব। কারণ হচ্ছে যে স্লাইবারের যে থিকনেস আর রবিং এর থিকনেস, এটা অনেক অনেক ডিফারেন্ট। রবিং গুলা অনেক চিকন হয়ে থাকে আর স্লাইবার অনেক মোটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু চিকন তৈরি করব, তো যদি টুইস্টিং না করা হয় তাহলে এটার স্ট্রেংথ থাকবে না, যে কোনো সময় এই রবিংটা ব্রেক করতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা রবিং এর মধ্যে টুইস্টিং করব, হালকা টুইস্টিং করব। সেই টুইস্টিংটা করবার পর তারপর এটা ফ্লায়ারের হেল্পে ওয়াইন্ডিং এর মাধ্যমে হচ্ছে আমরা রবিং গুলাকে ববিনের মধ্যে জড়াবো। এখন আমরা জানি যে যে ইগুলা আছে, স্লাইবার গুলা আছে, সেই স্লাইবার গুলা মোটা হয়। পরবর্তীতে সেই স্লাইবার থেকে আমরা রবিং বানাবো। তাহলে মাঝখানে যেটা করতে হয়, যে ড্রাফটিং করতে হয়। তো ড্রাফটিং গুলা কিভাবে করব সে বিষয়টা আমরা আলোকপাত করছি। এখানে আমরা যেটা ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজের মধ্যে আমাদের এটা হচ্ছে ক্যান, যেখানে স্লাইবার গুলো আছে। স্লাইবারটা হচ্ছে ড্র ফ্রেমের আউটপুট। পরে স্লাইবারটা এরকম ড্রাফটিং জোনের ভিতর দিয়ে পাস হবে। পাস হইলে সেটা চিকন হয়ে যাবে, মানে রবিং হয়ে যাবে। তো এইখানে রবিং হবার পরে হচ্ছে আমাদের প্লায়ার আর এটা হচ্ছে ববিন, এই ববিনের মধ্যে জড়াবে। তো এখন মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে ড্রাফটিং হয়। তো ড্রাফটিং এর এই যে রোলারটা আছে, এই রোলারটাকে আমরা বলি ব্যাক রোলার। ব্যাক রোলার, তারপর ব্যাক রোলার, আমি বিআর লিখে দিচ্ছি। ব্যাক রোলার, ব্যাক রোলারের পরে মাঝখানে দুইটা মিডল রোলার আছে। মিডল রোলারের যে লাস্ট যে রোলারটা আছে, এই রোলারের মধ্যে অ্যাপ্রন বসানো আছে। অ্যাপ্রন বসানো আছে। এই হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন বসালে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমি আমার এইখানে যে ফাইবারের কন্ট্রোল, শর্ট ফাইবার বলি বা ফাইবারের কন্ট্রোল একেবারে ভালো হয়, পারফেক্ট ফাইবারের কন্ট্রোল আমরা পাই। যার ফলে হচ্ছে যে আমরা যে রবিংটা তৈরি করছি, আউটপুট হিসাবে আমরা যে রবিংটা পাবো সেই রবিংটা একেবারে পারফেক্ট পাবো। রবিং এর মধ্যে কোনো মোটা চিকন হবে না, বা রবিং থেকে যে ফাইবার গুলো আছে সেগুলা বের হয়ে থাকবে না, মানে আঁশের মতো হয়ে থাকবে না। একেবারে পারফেক্ট আমরা রবিং পাবো। এই কারণে হচ্ছে অ্যাপ্রন ইউজ করা হয়। অ্যাপ্রন ইউজ করলে আরেকটা যেটা হয় বেনিফিট, সেটা হচ্ছে যে ফ্রন্ট রোল। আমরা তো জানি যে ফ্রন্ট জোন মানে এটা একটা ফ্রন্ট জোন। এই ফ্রন্ট রোলার ড্রাফটের পরিমাণ অনেক বেশি দিতে হয়। তো ড্রাফটের পরিমাণ যখন আমরা অনেক বেশি দিব, এখানে যদি অ্যাপ্রন থাকে, অ্যাপ্রন থাকলে আমরা ইজিলি অনেক বেশি ড্রাফট এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর এই যে জোনটা আছে, এটা হচ্ছে বলা হয় ব্যাক জোন। যেখানে ব্যাক জোনে যে ড্রাফটিংটা করা হয় সেটা মেনলি হচ্ছে টুইস্ট গুলাকে রিমুভ করবার জন্য। তাহলে ব্যাক জোনে আমরা টুইস্টটাকে রিমুভ করব, আর হালকা একটু ড্রাফট দিব আমরা মিডল জোনে। মিডল জোন থেকে আমরা তারপরে
ফ্রন্ট যে জোনটা আছে, ফ্রন্ট জোন, এই ফ্রন্ট জোনে আমরা সবচেয়ে বেশি ড্রাফট ড্রাফট দিব ফ্রন্ট জোনে। এখন ড্রাফট গুলা আসলে কিভাবে হয়? ড্রাফট গুলা হচ্ছে যে ব্যাক রোলারের যে স্পিড, তার থেকে তারপরের যে রোলারটা আছে এই রোলার স্পিড একটু বেশি থাকবে। এখন ব্যাক রোলার কম দিবে, তারপরে রোলার একটু বেশি টানবে, তার মাঝখানে একটু লম্বা হয়ে যাবে। এই যে লম্বা হয়ে যাচ্ছে স্লাইবারটা, যে লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেলে কি হবে, স্লাইবারের যে থিকনেস আছে থিকনেস কমে যাবে, মানে স্লাইবার গুলা চিকন হয়ে যাবে। তাহলে টেনে আমি লম্বা করছি আর সাথে সাথে হচ্ছে যে স্লাইবারটা চিকন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ড্রাফটিং। এখন পরবর্তীতে এই ব্যাক জোনের যে ড্রাফট দেওয়া হয় তার থেকে একটু বেশি ড্রাফট দেওয়া হয় হচ্ছে মিডল জোনে। এখন মিডল জোনের থেকে তারপর হচ্ছে সবচেয়ে বেশি আমরা ড্রাফট দিব হচ্ছে ফ্রন্ট জোনে। তার মানে হচ্ছে যে ব্যাক জোনে যে স্পিডটা আছে ব্যাক রোলারের, ফ্রন্ট জোনে যে ফ্রন্ট রোলার যেটা আছে, ফ্রন্ট রোলার স্পিড এর থেকে বেশি হবে, অনেক বেশি ফ্রন্ট রোলার স্পিড বেশি হবে। এখন ফ্রন্ট রোলার স্পিড যেহেতু বেশি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে স্লাইবারের যে থিকনেস, আর স্লাইবারের যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে রবিং এ রবিং এর থিকনেস অনেক কম হবে। তো রবিংটা একেবারে আমাদের, আমরা বলতে পারি, এটা কম্পেয়ার করতে পারি যে কলমের মতো চিকন হয়ে বের হবে। আর স্লাইবার কিন্তু অনেক মোটা মোটা থাকে, দড়ির মতো রোপের মতো মোটা থাকে। আর রবিংটা হচ্ছে কলমের মতো চিকন থাকে, পরে এটাকে টুইস্টিং করতে হয়। টুইস্টিং করে আমরা সিমপ্লেক্সের মধ্যে আমরা হচ্ছে আহ যে ফ্লায়ার যে আছে, এই যে ফ্লায়ারটা, এই ফ্লায়ারের ভিতরের দিকে আমরা একটা রবি ব্যবহার করব, ববিন ব্যবহার করব, সেই ববিনের মধ্যে জড়াবো। এখন ফ্লায়ার কিন্তু উপর দিকে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। এখন এই আপ ডাউন করার কারণে হচ্ছে মেনলি হচ্ছে রবিংটা উপরে ওঠে নিচের দিকে নামে, রবিং বলতে ববিন, ববিনটা উপরে ওঠে নিচের দিকে নামে। এই কারণে হচ্ছে যে একটা সুন্দরভাবে একটা কনিক্যাল শেপে আমরা হচ্ছে যে স্লাইবার যে রবিং গুলা আছে সেই রবিং গুলা এই ববিনের মধ্যে জড়াবো। তো মেনলি হচ্ছে আমাদের মেকানিজম হচ্ছে এরকম ড্রাফটিং জোনে আমাদের রিকোয়ার্ড যে ড্রাফটটা আছে সেই ড্রাফটটা আমরা দিয়ে তারপর হচ্ছে আমরা রবিনটা তৈরি করব। এখন আমরা পরবর্তীতে কোন একটা লেকচারে যে কিভাবে ড্রাফট গুলা ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, যে ব্যাক জোনে কত ড্রাফট দিতে হবে, ফ্রন্ট জোনে কত ড্রাফট দিতে হবে। এখানে আমি একটু আগে যেটা বলেছি যে স্লাইবারের থিকনেস আর হচ্ছে রবিং এর থিকনেস, আসলে টেক্সটাইলের ল্যাঙ্গুয়েজে এটা থিকনেস বোঝায় না, এটাকে বলে হ্যাঙ্ক। স্লাইবারের হ্যাঙ্ক নর্মালি হচ্ছে 0.16 হয়ে থাকে বা 0.14 হয়ে থাকে। আর রবিং এর হ্যাং 1.7 হতে পারে বা 1.8 হতে পারে বা 1.6 হতে পারে। তাহলে এইখানে যখন আমরা ড্রাফটিং করি, ড্রাফটিং করলে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে যে ইনপুট ডিভাইড, আউটপুট ডিভাইড ইনপুট। যে আউটপুটটাকে আমরা ইনপুট দ্বারা ডিভাইড করব, ডিভাইড করলে আমরা ড্রাফটিংটা কত হইল, টোটাল ড্রাফটিং সেটা আমরা পেয়ে যাব। ওইভাবে আমরা পরবর্তীতে ড্রাফটিং ড্রাফট গুলাকে আমরা বিভিন্ন জোনে ডিস্ট্রিবিউশন করে দিব। যেমন ব্যাক জোনে কিছু ড্রাফট হবে, ওটার সাথে মিডল জোনে আরেকটু বেশি ড্রাফট হবে, এবং সর্বোচ্চ বেশি আমরা ড্রাফট দিব হচ্ছে ফ্রন্ট জোনে। তো ফ্রন্ট জোনে বেশি ড্রাফট দেওয়া হয় কারণ ব্যাক জোনের যে ড্রাফটিং গুলো আছে সেই ড্রাফটিং গুলা মেনলি হচ্ছে দেওয়া হয় হচ্ছে যে টুইস্ট গুলা খুলে ফেলার জন্য। তো আশা করছি সবাই বুঝতে পেরেছি সিমপ্লেক্স মেশিন আসলে কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ড্রাফটিং গুলা কিভাবে হয়, দেন হচ্ছে যে রবিংটা তৈরি হচ্ছে সেই রবিংটা কিভাবে জড়াচ্ছে, কিভাবে টুইস্টিং হচ্ছে, এই বিষয়গুলা। এখন এই সিমপ্লেক্স মেশিনের যে আউটপুটটা আছে রবিং, এই রবিংটা পরবর্তীতে আমরা আহ আমাদের রিং ফ্রেমে সেট আপ দিতে হয়। রিং ফ্রেমেও একই সিস্টেম, সেখানে ড্রাফটিং হয়, ড্রাফটিং হয়ে তারপর ইয়ান তৈরি হয়। সেই ইয়ানটা রিং কপের মধ্যে জড়ায় যায়, এবং রিং কপ থেকে জড়ানোর পরে সেই রিং কপ থেকে আমরা পরবর্তীতে অটোকোনার মেশিনের মাধ্যমে কোন আকারে তৈরি করি, এবং সেই কোনটাকে ডাইরেক্টলি আমরা বিভিন্ন ফ্যাক্টরি যারা ফ্যাব্রিক তৈরি করে তাদের কাছে পৌঁছাই দেই। এবং তারা হচ্ছে যে ডাইরেক্টলি কোন থেকে, সেটা উইভিং ফ্যাক্টরি হোক বা নিটিং ফ্যাক্টরি হোক, ডাইরেক্টলি কোন থেকে তারা ইয়ানগুলা প্রডিউস করে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং।